ওয়াসসালাতুল ইশাকে ওয়া ওয়াক্তুহা বা'দা তুলু'ইশ শামসে, ইশাকের সালাত, ইশাক মানে উদিত হওয়া, সূর্য ওঠার পরে যে নামাজ আমরা পড়ি সূর্য উদিত হওয়ার পরে ওয়ান আনাসিন قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করলেন, উম্মত তুমি যখন ফজর আদায় করবে, ফজর আদায় করার পরে সেই জায়গায় তুমি বসে থাকলা, আল্লাহর জিকির আজকার বিভিন্ন তাসবিহ তাহলিল পড়লা, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, তখন কাজরি হজ্জাতি ওয়া উমরাতিন, একটি হজ এবং উমরা করার সওয়াব তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটি হজ এবং উমরা করার সওয়াব তোমাকে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আমিন। পড়ার আল্লাহ ব্যবস্থা করে দিক, আমিন। যারা ফজরেই পড়ে না, যারা ফজরেই পড়ে না, এরা আর এশা কেমনে ধরবে? সুতরাং আল্লাহ আমাদেরকে ফরজের গুরুত্ব দেওয়ার সাথে সাথে সেগুলা দিয়ে যে আমি কামিয়াব হয়ে গেছি এটা না ভাবার, নফলগুলোও আদায় করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালাতুদ দুহা ওয়া ওয়াক্তুহা বা'দাল ইশাকি ইলা যাওয়ালিশ শামস, এরপরে সলাতুদ দুহা চাশতের নামাজ, ইশাকের পরে সূর্য আরেকটু উঠলেই, ইশাকের একটু পরেই পড়ে ফেলা যায়, অসুবিধা নাই। ইশাকের পরেই সলাতুদ দুহার নামাজ চাইলে পড়ে ফেলতে পারে, 9টা 8টা এরকমও পড়া যায়। তো 8 2 রাকাত নামাজ, 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায় সলাতুদ দুহা। عن أبي ذر عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال يصبح على كل سلامي من أحدكم صدقة। আল্লাহর হাবিব বললেন, তোমাদের যত গ্রন্থি আছে, জোড়া আছে, প্রত্যেক কিছুর একটা সদকা দরকার, সদকা দেওয়া উচিত, সদকা দেওয়া প্রয়োজন। এক একটা আমাদের জোড়া, শরীরের এক একটা পার্ট, এক একটা অংশ কত গুরুত্বপূর্ণ। যখন কোনো একটা অংশ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায় তখন আমরা বুঝতে পারি। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, জোড়া, শিরা, উপশিরা সদকা দেওয়া প্রয়োজন। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন। আল্লাহর হাবিব বললেন, উম্মত তোমার প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা তাহলিল, প্রত্যেকটা তাকবীর এক একটার সদকা। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আমরু বিল মারুফ সাদাকাতুন, সদকা আদেশ দেওয়াটাও সদকা। ওয়া নাহিয়ু আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা এটাও সদকা। ওয়া যুজিউ মিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, আর সব কিছুর সদকা হয়ে যাবে যদি তুমি 2 রাকাত চাশতের নামাজ, দোহার নামাজ আদায় করো। সবাই বলুন সুবহানাল্লাহ। যদি 2 রাকাত চাশতের নামাজ, দোহার নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর সদকা হিসেবে তোমার পক্ষ থেকে কবুল করে নেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আন বুরাইদাতা ক্বালা سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في الإنسان 360 مفصلا। আল্লাহর হাবিব বললেন, প্রত্যেকটা মানুষের কাছে, ইনসানের মধ্যে 360টি গ্রন্থি আছে, জোড়া আছে। فعليه أن يتصدق عن كل مفصل। আল্লাহর হাবিব বলল, তোমাদের উচিত প্রত্যেকটা গ্রন্থি থেকে, জোড়া থেকে, প্রত্যেকটার উপরে তোমাকে সদকা দেওয়া। ক্বালু ওয়া মান ইউতিকু যালিকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে আমরা করব, সেটা সম্ভব কিভাবে হবে? ক্বালা আন-নুখাআতু ফিল মসজিদে তাদফিনুহা।
আল্লাহর হাবিব বলল, মসজিদে ময়লা শ্লেষ্মা কোনো কিছু যদি তুমি দেখো, মসজিদের ময়লাগুলি তুমি তুদফিনুহা, সেটা মাটির ভিতরে ফুতে ফেলো, সেটা বাইরে ফেলে দাও, যেখানে ফেলে দেওয়া। এখান তো আর মাটির ফুতে ফেলার ব্যবস্থা এখানে নাই, তো যেখানে ফেলে দেওয়ার সেখানে ফেলে দাও, অর্থাৎ মসজিদ পরিষ্কার করো, মসজিদ পরিষ্কার করো। ওয়াশাইয়ু তুনাহিহি আনিত তরিকে ফাইল্লাম, এবং তুমি কি করো, রাস্তা থেকে, তরিক থেকে তুমি কষ্টদায়ক বস্তুগুলা ফেলে দাও। এইগুলা তোমার পক্ষ থেকে এক একটা গ্রন্থি জোড়ার সদকা হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ফাইল্লাম তাজিদ ফারাকাতাদ দুহা তুজজিউকা, আর তুমি সলাতুদ দুহা আদায় করো, এসব কিছুর সদকা হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এসব কিছুর সদকা হয়ে যাবে। প্রত্যেকটা গ্রন্থি, শিরা, উপশিরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সদকা হিসেবে কবুল করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মসজিদে আমরা অনেক সময় কাচরা নিজেরাই করি, যে পরিষ্কার তো করি না, বরং নিজে কি করি, ময়লা করি। জুতা নিয়ে আসার সময় করছি, জুতাগুলো এইভাবে খোলা রাখছি, নিচের থেকে ময়লাগুলা মসজিদে পড়তেছে। তারপরে এরকম করে মসজিদে নিজের শরীরের লোম পরিষ্কার করে মসজিদে ফেলতেছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো তো এমনিও তো মানুষের সামনে করা নিষেধ। মেশকাতের মধ্যে, বুখারীতে কিতাবুল আদাব আছে, শিষ্টাচারের অধ্যায়, সেখানে কোনো মানুষের সামনে আপনার নিজের কোনো লোম পরিষ্কার করা, নাক পরিষ্কার করা, এগুলা আরেকজনের সামনে দৃষ্টিকটু। পরিবারের ভিতরে হলে সেটা আলাদা বিষয়, এমনি বাইরে খোলা জায়গায় যে কোনো মানুষের সামনে এগুলা করা দৃষ্টিকটু, এগুলা করা নিষেধ। তো মসজিদে এগুলো আমরা পরিষ্কার করছি। যখন ইমার্জেন্সি হবে তখন আপনার টিস্যু আছে, টিস্যু পেপার দিয়ে সেটা প্রয়োজন হলে তো সেটা করতে হবে, সেগুলা করতে হবে। কিন্তু এমনিতেই আপনি ইচ্ছাকৃতভাবে, অভ্যাসগতভাবে সেগুলা করা নিষেধ এবং গুনাহের কাজ। মসজিদকে অপরিষ্কার করার একটা মাধ্যম এবং মসজিদের আদব রক্ষা না করার একটা বেখেয়াল আপনার মধ্যে, আমার মধ্যে চলে আসছে। এই ধরনের অবস্থা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সালাতুল আওয়াবিন আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن। আল্লাহর হাবিব বললেন, মাগরিবের পরে 6 রাকাত তোমরা যখন আদায় করবে, কোনো কথাবার্তা বললে না। কথাবার্তা বলতে এখানে অহেতুক কোনো কথাবার্তা সেখানে বলবে না। ফিমা বাইনাহুন্না বিসুইন, তখন তোমার জন্য আশারাতা সানা, সিনতাই আশারাতা সানা, তোমার জন্য 12 বৎসর ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 12 বৎসরের ইবাদত করার ফজিলত আল্লাহ তার আমলনামায় দান করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, ওয়া আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাবারা আলা 12 রাকাতান, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত আদায় করবে, মিনাস সুন্নাহ, সুন্নাহ থেকে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণ করবে আল্লাহ, জান্নাতে তার জন্য ঘর বরাদ্দ রাখবে, ফ্ল্যাট বরাদ্দ দিবে জান্নাতের। 4 রাকাতিন ক্বাবলা যুহরি, যোহরের ফরজের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইন বাদাহা, যোহরের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, ওয়া রাকাতাই বাদাল মাগরিবি, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, ওয়া রাকাতাই বাদাল ইশায়ে, ইশারের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এগুলা যে বান্দা রেগুলার আদায় করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ রাখবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত। আমরা দুনিয়ার জন্য এত পাগল, দুনিয়ার জন্য এত কিছু করি। আল্লাহর হাবিব বললেন, ফজরের 2 রাকাত, শুধু 2 রাকাত সুন্নত, বাকি 5 ওয়াক্তের অন্য নামাজ আছে, ফরজ আছে, আরও কত নামাজ আছে।
এসব বাদ দিয়ে শুধু 2 রাকাত ফজরের সুন্নতের গুরুত্ব, সুন্নতের মর্যাদা, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যত নিয়ামত আছে সব কিছু থেকে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। সবাই বলো সুবহানাল্লাহ। শুধু ফজরের 2 রাকাত সুন্নাত। আমরা কি সেদিকে আছি? না না, সেদিকে নাই আমরা। সেদিকে থাকলে তো দুনিয়াতে এত জামালা হইতো না, এত জুলুম চলতো না। জুলুম বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, সিন্ডিকেট ভাঙে নাই। যারা দায়িত্ব নিছে এরাও বলে দিচ্ছে আমরা ভাঙতে পারতেছি না। হ্যাঁ, সিন্ডিকেট মজবুত হচ্ছে। চালের দাম 1 বস্তায় 200 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, সিন্ডিকেট আরো কি হয়ে গেছে? মজবুত হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শুধু 2 রাকাত ফজরের সুন্নতের গুরুত্ব, মর্যাদা, ফজিলত, রাসূল বলল দুনিয়া এবং দুনিয়াতে যত নিয়ামত আছে সব কিছু থেকে শুধু 2 রাকাত সুন্নতের দাম বেশি। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করার, বুঝার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহাজ্জুদের নামাজের কত ফজিলত সেটা আরেক জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজও যেন আমরা পড়তে পারি। দরুদ সালাম, জিকির, আজকার এগুলা যেন আমরা পড়তে পারি, এগুলা যেন আমরা পড়ি। শুধু নিজে পড়লে হবে না, নিজের সন্তানদেরকে পড়াবেন, পরিবারের সদস্যদেরকে পড়াবেন। দরুদ শরীফ জানা না এরকম বহু মুসলমানের ছেলে আছে, এটা যে দরুদ এটা চিনেও না, এটা যে দরুদ শরীফ পড়তেছি এটা চিনেও না। বহু পরিবারে আমরা যাই এরকম দেখি, দোয়া মুনাজাত কিভাবে করবে সেটাও জানে না, সেগুলা জানে না। অনেকেই জানলেও মানে না, বলে যে এগুলা বেদাত হয়ে গেছে। হ্যাঁ, দোয়া করলেও বেদাত, দরুদ শরীফ পড়লে এটাও বেদাত, সালাম পড়লে এটাও বেদাত, এটাও বেদাত, এটাও বেদাত। তো দাঁত আছো যে শুধু তুমি একজন, আর কিছু দাঁত নাই। যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ওনারা হচ্ছেন খাজা মাঈনুদ্দিন চিশতি আজমির সানজির রহমতুল্লাহ আলাইহি, যার ওফাত এই মাসের 6 তারিখ গত হয়েছে। ওনারা মানুষদেরকে কি করেছেন? ফরজ নামাজের পাশাপাশি এই তাসবিহ, তাহলিল, নামাজ, দোয়া এগুলা শিখিয়েছেন। আজান, একামত এখানে ছিল না, এগুলা ওনাদের উসিলায় এসেছে। আমরা মাঠ গরম করে ওয়াজ করতেছি, মাঠটা তৈরি করে দিয়েছেন ওনারা। সবাই বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, রিসালাত বলার মাঠটা তৈরি করে দিয়েছেন কারা? আল্লাহর ওলিরা। আর সেই মাঠেই এসে আমি তার বিরুদ্ধেই হুঙ্কার ছুড়ছি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে। এই মাঠ তৈরি করে দিয়েছেন আল্লাহর ওলিরা। এই মসজিদের মিম্বর তৈরি হয়েছে তাদের উসিলায়, মাঈনুদ্দিন চিশতির উসিলায়, শাহজালালের উসিলায় এই মাঠ তৈরি হয়েছে। ইসলামের এই মাঠ তৈরি হয়েছে তাদের উসিলায়। আর সেই মাঠেই আমি তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি। রাসূলুল্লাহর শানে গুস্তাহি করছে, বেয়াদবি করছে বিভিন্নভাবে, বিভিন্ন কিছু। শব্দগুলো আমি বলতে পারছি না কিরকম বলতেছে, আপনারা সবাই পেয়েছেন এগুলা, যারা মোবাইল টোবাইল দেখেন আপনারা পেয়েছেন। রাসূলুল্লাহর শানে গুস্তাহি হচ্ছে, আল্লাহর ওলিদের শানে গুস্তাহি করছে, এখন করছেন, ওরা নিয়মিত করছে এগুলা। অনেকের আবার এগুলো আমরা বললে খারাপ লাগে, খারাপ লাগলে লাগুক বাবা, আমার কিছু আসে যায় না। এগুলো আমাদেরকে মাঝে মাঝে বলতে হয়, আমার ইমানি দায়িত্ব আছে না, এগুলো আমাদেরকে বলতে হবে। গুস্তাখে রসুল, দুশমনে রসুলের সাথে দিনই কোনো সম্পর্ক থাকবে না। সমাজ হবে তার সাথে, আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, এই জন্য সমাজ হবে, একসাথে বসে ভাত খামো। দিন তার সাথে হবে না, দিন তার সাথে হবে না, দিন হবে দিনদারের সাথে। খামারের বাড়িতে গিয়ে আমি দা চুরি কিনবো, স্বর্ণ কিনবো না, স্বর্ণকারের দোকান থেকে কিনবো। অলি বিদ্বেষী, নবী বিদ্বেষীর থেকে দিন নেব না, দিন নেব যার জবানে আল্লাহ এবং রসুলের মহব্বতের কথা আছে, মর্যাদার কথা আছে, তারিফের কথা আছে, তার থেকে দিন তার থেকে নেব। দিন তার থেকে নেব না। দামি জিনিস, ঈমান একটা দামি জিনিস। শুধু নামাজের 2 রাকাত সুন্নতের দাম এত, ঈমানের দাম কত? আকীদার দাম কত? আকীদা মানে বিশ্বাস। অনেকে আকীদা বুঝে না। আকীদা মানে বিশ্বাস।
বিশ্বাস। আল্লাহর ব্যাপারে আপনার বিশ্বাস কেমন, রসুলের ব্যাপারে কেমন, সেটার নাম আকীদা। সাহাবা ইকরামের ব্যাপারে কেমন, সেটার নাম আকীদা। সেখানে গন্ডগোল থাকলে আর অন্য কিছু দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই যুগে গোটা দুনিয়ার মানুষ ব্যাকুল যজ্ঞ একমিকে আমি রসুলের পক্ষে থাকবো। সারা দুনিয়া রসুলের বিরুদ্ধে গেছে, কেউ নারে রিসালাত বলে না, আমি বলবো নারে রিসালাত। আমার ঈমান বলে নারে তাকবীরের পরে রিসালাত বলতে হবে। আর গোটা দুনিয়ার মানুষ যদি না বলে, না বলুক, আমার কোনো কিছু আসে যায় না। আমার ঈমান আকীদা বলে আল্লাহর ধ্বনির পরে রসুলের রিসালাতের ধ্বনি থাকবে, এটা হচ্ছে আমার ঈমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।